কিশোর ধারে নন্দে নন্দন ব্রজ বিহারী কিশোর ধারে নন্দন কানাইয়া রে দশমতির দুলালা ব্রজেন্দ্র নন্দন কানাইয়া রে দশমতির ব্রজেন্দ্র নন্দন কানাইয়া রে দশমতির দুলালা ব্রজেন্দ্র নন্দন কানাইয়া রে আজকে নন্দ মহারাজ যেই না ইন্দ্র ধ্বজ বেদিতে এসেছে সমস্ত ব্রজবাসী মায়ের এসে বলে উঠল, মহারাজ অনেক বেলা হয়ে গেছে, এইবার পূজায় বসতে হবে। আর নন্দ মহারাজ যেই না পূজায় বসতে যাবে ওই ছোট্ট গোপাল গিয়ে বলে উঠল, দাঁড়াও বাবা। আবার কি হলো রে? বাবা আমি একটা প্রশ্ন করব। প্রশ্ন করবি? হ্যাঁ বাবা, আমি একটা প্রশ্ন করব। পূজায় বসতে হবে, তাড়াতাড়ি প্রশ্ন কি করবি কর। আচ্ছা বাবা, এই যে তোমরা তো যুদ্ধ করে দেবরাজ চন্দ্রের পূজা করো, কেন করো গো? তাও জানিস না? এই গোপাল শোন, আমরা তো জাতিতে গোয়ালা, আমাদের অনেক গরু বাছুর আছে, অনেক চাষবাস আছে, তাই আমরা দেবরাজ চন্দ্রের পূজা করি যাতে দেবরাজ চন্দ্র সন্তুষ্ট হয়ে যথা সময়ে ঝড় বৃষ্টি দেয়। আর ঝড় বৃষ্টি দিলে চাষবাস ভালো হবে, আর চাষবাস ভালো হলে এই মধুর বৃন্দাবন শস্য শ্যামলা। কি হলো? আরে কি হয়েছে বলবি তো? বলে বাবা যা বোঝার আমি বুঝে গেছি। তুই কি বুঝেছিস একটুখানি ছেলে? বলে বাবা আমার কাছে একেবারে জ্যোৎস্না রাতের মতো পরিষ্কার। ভালো করে কথা বলতে পারে না, আমার বুঝে গেছে। বল কি বুঝেছি? বাবা আমি বুঝে গেছি যে তোমরা ভাবছো বৃন্দাবনে বৃষ্টি হয় ওই দেবরাজ চন্দ্রের কারণে। না গো না, বৃন্দাবনে বৃষ্টি কেন হয় জানো? আমি বলছি শোনো। রাধে রাধে রাধে। 6 ঋতুর একটা ঋতু হলো বর্ষা, আর আমরা জানি বর্ষার সময় বৃষ্টি হয়, এটা আগে জানতাম, কিন্তু এখন সারা বছরই ঝড় বৃষ্টি হচ্ছে, তাই না? তাহলে বুঝে নাও যে বৃষ্টিটা কেন হয়। এটা কিন্তু আমি বলছি না, কে বলছে? ভগবান কৃষ্ণ। দেখবে গ্রীষ্মের সময় মানে গরমকাল, ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের গ্রাম বাংলার বুকে দেখা যায় যে পুকুর ডোবাগুলো একেবারে শুকনো হয়ে যায়। কেন শুকনো হয়? না সূর্যের প্রখর তাপে জল তপ্ত হয়ে বাষ্প আকারে আকাশে উঠে যায়, আর আকাশে উঠে গিয়ে জমাট বেঁধে মেঘের সৃষ্টি করে।